হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এই লাঠি দিয়ে আমি কোন জায়গায় হেলান দেই, এই লাঠি দিয়ে আমি আমার ছাগলদেরকে খাওয়ানোর জন্য গাছ থেকে আমি পাতা পাড়ি। এর মধ্যে আরো অন্যান্য কাজ আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুসা এই লাঠির মধ্যে আরো আমি অলৌকিক ক্ষমতা দিয়েছি। আল্লাহ পাক বললেন, মুসা এই লাঠিটা তুমি নিক্ষেপ করো। হযরত মুসা আলাইহিস সালাম নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে এই লাঠি হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপে পরিণত হয়ে গেল। তিনি সাময়িক ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি এটাকে বুঝাবার জন্য তোমাকে আমি দিলাম। ঠিক মুসা আলাইহিস সালামকে আরো তিনি মুজিজা দিয়েছিলেন। তিনি এভাবে করে হাত বগলের নিচে রাখতেন, বার করে যখন আনতেন এই হাত সূর্যের মতো আলো এই হাত থেকে বার হতো। এ ধরনের অসংখ্য মুজিজা তাকে দিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেল, মুজিজাও তার বিদায় হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিন তাকেও মুজিজা দিয়েছিলেন। যদি কোনো জন্মান্ধ ব্যক্তি যিনি জন্ম থেকে কিছুই দেখতে পান না, তার চোখের উপরে তিনি হাত দেওয়ার সাথে সাথে তিনি চক্ষুষ্মান হয়ে যেতেন। কোন মৃত ব্যক্তির কবরের কাছ দিয়ে যাওয়ার সময় তিনি যদি বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে ও মুর্দা তুমি জীবিত হয়ে যাও, সাথে সাথে তিনি জীবিত হয়ে যেতেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বিদায় হয়ে গেলেন, মুজিজাও তার বিদায় হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি যদি কোনো লোহা হাতের মধ্যে নিতেন, সঙ্গে সঙ্গে সেই লোহা তার আঙ্গুলের ফাঁক দিয়া পানির মতো গলে যেত, গলে গলে বার হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকেও মুজিজা দিয়েছিলেন। তিনি হাওয়াকে, বাতাসকে নির্দেশ করার সাথে সাথে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দিত। এভাবে করে প্রত্যেক নবী তারা বিদায় হয়ে গেলেন, তাদের মুজিজাও বিদায় হয়ে গেল। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আমিন নবীজির জীবনীতে তিনি 3000 মুজিজা দান করলেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। এই কোরআন কখনো জীর্ণ হবে না, এই কোরআন কখনো শীর্ণ হবে না, এই কোরআনের মুজিজা কখনো শেষ হবে না। কি আযীম নিয়ামত, কি আযীম মুজিজা আল্লাহ রাব্বুল আমিন তিনি দান করলেন। আল্লাহ রাব্বুল আমিন এর গুরুত্ব সম্পর্কে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী আপনি বলুন, আমার রবের, আমার প্রভুর কালিমার ব্যাখ্যা লেখার জন্য তাম পৃথিবীর পানিগুলারে যদি কালি বানানো হয় আর গাছগুলো যদি কলম হয়ে যায় আর তা দিয়ে আমার রবের, আমার প্রভুর কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যাবে, তবুও আমার রবের, আমার প্রভুর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি মুজিজা আল্লাহ তাআলা দান করলেন। এই যে কোরআনের ব্যাখ্যা যদি আপনি লিখতে চান, লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যাবে, তবুও দেখা যাচ্ছে আপনি লিখে শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আমিন এর গুরুভার কত। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে যদি আমি
পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আমিন এই যে কোরআনের সর্বশ্রেষ্ঠ মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আল্লাহর নবীজি পৃথিবী থেকে তিনি বিদায় হলেন, তিনি আল্লাহ পাকের কাছে চলে গেলেন, কিন্তু এই কোরআনের মুজিজা কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। এই পৃথিবীতে তিনি আসলেন, যে সময় পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করলেন আমরা সকলেই জানি। আল্লাহ রাসূলের জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। নবীজি তার মায়ের কাছে বড় হতে লাগলেন। তার বয়স যখন 6 বছর, তার মমতাময়ী মা আমিনা তিনিও ইন্তেকাল করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভালের দায়িত্ব পড়ল তার দাদা আব্দুল মুত্তালিবের উপরে। আব্দুল মুত্তালিব তিনি তাকে দেখভাল করতে লাগলেন। এরপরে তিনি এক পর্যায়ে চলে গেলেন। তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল করতেন আবু তালেব। দেখা গেল যে একটি পর্যায়ে তিনি এই পৃথিবী থেকে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আপন বলতে তার আর কেউ নাই। তিনি এতিম নবী। প্রথমে যখন আরবের প্রথা অনুযায়ী তার সন্তানদেরকে দুধ পান করানোর জন্য অন্য জায়গায় পাঠানো হতো, তো আরবের ভিতরে সেই সময় আপনার উৎকৃষ্ট আরবি ছিল সাদিয়া গোত্রের। তাহলে বিশ্ব নবী হবেন তিনি, বিশ্ব লিডার হবেন, বিশ্ব নেতৃত্ব দিবেন, তার ভাষা যদি ভালো না হয় তাহলে তিনি দিতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে কোথায় নিয়ে গেলেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নিয়ে গেলেন। হযরতে হালিমা বলছেন, আমি যখন প্রথমে আসলাম বলা হলো একটা এতিম বাচ্চা, এতিম বাচ্চা বলে কেউ নিতে চাইলো না, তিনিও নিতে চাইলেন না প্রথমে। কিন্তু সর্বশেষ যখন দেখলেন আর কোনো সন্তান নাই, তখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিলেন। হযরতে হালিমা বলেন, আমি যখন মক্কায় আসলাম, আমি যখন এসেছিলাম আমার ওই এরিয়া ছিল, সেখানে ছিল শুষ্ক মরুভূমি, পানি নাই, ফসল হয় নাই, কোনো কিছু নাই। আমি যে গাধার উপরে এসেছিলাম, আমার এই গাধা ছিল সবার শেষে এসেছিল, সে ছিল দুর্বল। কিন্তু আমি যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিলাম, আমার যেন মনে হলো আকাশের ওই পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিল। হযরতে হালিমা বলেন, যে গাধা আমার সকলের শেষে এসেছিল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেয়ার পরে ওই গাধা আমার সকলের আগে পৌঁছে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার বান্ধবীরা সবাই বলতে লাগলো, ও হালিমা তুমি কিভাবে আসছো? তোমার কি সেই পূর্বের গাধী নয় যার উপরে তুমি সওয়ার হয়ে এসেছিলে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তাহলে এটা কিভাবে হলো? এটি হচ্ছে অলৌকিক মুজিজা আল্লাহ রাব্বুল আমিন দিলেন। হযরতে হালিমা বলেন, আমি যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার কুয়ার পানি বেড়ে গেল, ক্ষেত খামারের ফসল বেড়ে গেল, আমার পশুদের মধ্যে বরকত শুরু হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এগুলো হলো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া। আল্লাহ পাক বলছেন, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আপনাকে বড় করেছি, আমি আপনাকে প্রতিপালন করেছি। এক পর্যায়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তিনি মক্কায় বেড়ে উঠতে লাগলেন। সেই সমাজের মধ্যে
যারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো, একটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে কেন্দ্র করে, মনে করুন কারো বাড়ি বিড়াল আর একজনের বাড়িতে চলে গেল, তো সেই বিড়ালটাকে সে মেরে ফেললো। এভাবে করে এই বিড়ালকে কেন্দ্র করে এই যুদ্ধ বছরের পর বছর, দশকের পর দশক, এমনকি শতাব্দী পর্যন্ত চলতো। সেই যুগে আপনার ফিজারের যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে অসংখ্য নিরীহ মানুষ মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যথিত হলেন, যুদ্ধ বিগ্রহকে তিনি বন্ধ করলেন। নবীজি এই সমাজের দুরবস্থাকে কাটিয়ে উঠবার জন্য, সমাজের মানুষের উন্নয়নের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিলফুল ফুজুল গঠন করলেন। এই যে সেবা সমিতি, যার মাধ্যমে দারিদ্র, অসহায়, বিধবা এই সমস্ত মানুষদের পাশে তিনি দাঁড়াতে লাগলেন। সমাজের মধ্যে ন্যায় ইনসাফ তিনি প্রতিষ্ঠা করতে লাগলেন। এভাবে করে সমগ্র আরব ভূখণ্ড জুড়ে, মক্কা জুড়ে তার উপাধি দেয়া হলো আল আমিন, তিনি হলেন বিশ্বস্ত। আস সাদিক, তিনি হলেন সত্যবাদী। এভাবে করে সকলেই তারা মেনে নিল। কিন্তু যখন 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত পেলেন, 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত পেলেন, তখন এই মক্কার বড় বড় লিডাররা, আবু জেহেল, উতবা, সাইবা সহ যারা ছিল, তারা সবাই বিরোধিতা করতে লাগলো। নবীজির এই দাওয়াত কিন্তু আর মানা যাবে না। আল্লাহর নবীজি যখন তাদের কাছে তিনি নির্দেশ দিলেন, আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে জানায় দিলেন, আল্লাহ পাক বললেন, ওয়া আযির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি ভয় দেখান, তাদেরকে আপনি পরকালের ভয় ভীতির কথা আপনি তাদেরকে বলুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার মানুষদেরকে তিনি ডাকলেন। কাদেরকে ডাকলেন? মক্কার মানুষদেরকে তিনি ডাকলেন। আবু জেহেল তার মধ্যে ছিল, তার আত্মীয় স্বজন পরিচিত মক্কার যে মানুষ, তাদেরকে বললেন, আমি যদি বলি এই যে পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমরা কি মানবে? তারা বলল, হ্যাঁ অবশ্যই মানবো। তাহলে আমার এই কথা যদি তোমরা মানো, তাহলে আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার এই দাওয়াত যদি না মানো, আমাকে নবী হিসাবে যদি তোমরা না মেনে নাও, আল্লাহকে এক আল্লাহ হিসাবে যদি তোমরা না মানো, তাহলে আল্লাহ পাকের আযাব, শাস্তি কিন্তু তোমাদের দিকে ধাবমান। তোমরা এই শাস্তি থেকে বাঁচতে পারবে না। এই কথা যখন বললেন, তখন আবু লাহাব বলতে লাগলো, তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো? আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে আবু লাহাব ধ্বংস কামনা করলো, নবীজি আবু লাহাবের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন আবু লাহাবের শাস্তির কথা ঘোষণা করে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক বলেন, আবু লাহাব ধ্বংস হয়ে গেল। আবু লাহাবের দুই হাত, তার মানে আবু লাহাব সে ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন, আবু লাহাব তার জীবনে যত সম্পদ সে সঞ্চয় করেছে, এই সম্পদ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এই সম্পদ তার কোনো কাজে আসবে না, অচিরেই সে জাহান্নামে প্রবেশ করবে। এরপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত তিনি মন নিয়ে, হৃদয় নিয়ে তিনি তার সর্বপ্রথম নিজের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আখিরি জামানার পয়গম্বর করে আমারে পাঠিয়েছেন, তুমি ঈমান নিয়ে আসো। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাথে যখন আমার বিবাহ হয় আপনার বয়স ছিল 25 বছর, আমার বয়স ছিল 40 বছর। বিগত 15টি বছর ধরে আপনাকে আমি দেখেছি, আপনার যে চরিত্র আমি দেখেছি, আমি অবশ্যই সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ পাকের নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তিনি ঈমানের কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘদিনের বন্ধু, দেখুন মানুষ তার বন্ধুর জন্য টাকা পয়সা দিতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু ঈমান তো আনতে পারে না। এটা তো এত সহজ নয়। নিজের বাপদাদার ধর্ম পরিত্যাগ করে ঈমান নিয়ে আসবে, এটা তো এত সহজ বিষয় নাই। আল্লাহ রাসূল হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আখিরি জামানার পয়গম্বর করে পাঠিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী তার চাচাতো ভাই হযরতে আলী ইবনে আবি তালিবের কাছে গেলেন। হযরতে আলীকে বললেন, ও আলী, আলীর বয়স তখন 10 বছর। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আখিরি জামানার পয়গম্বর শেষ নবী করে আমাকে পাঠাইয়াছেন, তুমি আমার প্রতি ঈমান নিয়ে আসো। হযরতে আলী সঙ্গে সঙ্গে নবীজির উপরে তিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক তিনি দাওয়াত দিতে লাগলেন এবং তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে নবীজির বিরোধিতাও কিন্তু বাড়তে লাগলো। আবু জেহেল, উতবা, সাইবা তারা একের পর এক তারা বিরোধিতা করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে তিনি দুর্ব্যবহার করেন নাই। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা, এই মনোমাঞ্ছনা নিয়ে তিনি তায়েফে চলে গেলেন। দেখি এই তায়েফের মানুষগুলো বোধহয় তারা ঈমান আনতে পারে। তায়েফের মানুষদেরকে তিনি দাওয়াত দিতে লাগলেন। এই তায়েফের দুষ্টু কাফেররা তারা তো ঈমান আনলো না, বরঞ্চ এই তায়েফের বালকদেরকে আল্লাহ রাসূলের পিছে তারা লেলিয়ে দিলেন। তারা পাথর মারতে লাগলো। পাথর মারতে মারতে নবীজির সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল, রক্ত ঝরঝর করে পড়ছে। বিশ্ব নবী সরওয়ারে আলম, আল্লাহ পাকের পরেই যার স্থান, যার সম্মান মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ থাকার পরে যখন তিনি চেতনা ফিরে পেলেন, আবারও তিনি হাঁটতে লাগলেন। এই কাফেররা আবারও পাথর মারতে লাগলো। নবীজির শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। নবীজি আবারও বেহুশ হয়ে গেলেন। এরপরে যখন আবার চেতনা ফিরে পেলেন, আল্লাহ রাসূলকে হাঁটিয়ে দেয়া হলো। নবীজির সমস্ত শরীর তারা পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিলেন। নবীজি তৃতীয়বার একেবারে তিনি অবচেতন হয়ে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত তিনি চেতনাহীন থাকলেন। এরপরে যখন তিনি চেতনা ফিরে পেলেন, হুঁশ ফিরে আসলো, আদ্দাস নামক এক ব্যক্তি এক গ্লাস আঙ্গুরের রস আল্লাহ রাসূলকে দিলেন, তিনি পান করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অর্ডার দিন, এই কাফেরদেরকে এই পাথর দিয়ে তাদেরকে একেবারে পিষ্ট করে দেব। আল্লাহর নবীজি উঠলেন, গায়ের রক্তগুলো তিনি মুছলেন। নবীজি ওযু করলেন। নবীজি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং হযরতে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তোমার কথা মতো যদি আমি বলি এই কাফেরদেরকে তুমি পিষ্ট করে দাও, তাহলে আমি কার কানে শোনাবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, তোমার কথা অনুযায়ী যদি এই কাফেরদেরকে যদি ধ্বংস করে দেয়া হয়, তাহলে আমি কার কানে আমি ঈমানের কলেমা শোনাবো? নবীজি তিনি প্রতিশোধ নেন নাই। তিনি 2টি হাত তুললেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফা ইন্নাহুম লা
ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা, আমার এই কওমকে আপনি ক্ষমা করে দেন। আমি যে তোমার নবী, আমার কওম বোঝে নাই, এই জন্য তারা আমাকে মেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যে তোমার নবী এটা কিন্তু তারা অনুভব করতে পারে নাই, এজন্য তারা আমাকে প্রহার করেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। দেখা গেল যে এক পর্যায়ে কিন্তু সেই তায়েব সহ আরব ভূখণ্ডের এমন কোন ভূখণ্ড ছিল না যেখানে কালেমার পতাকা উড্ডীন হয়নি, সেখানে পৌঁছায় নাই। সুতরাং আজও সমগ্র পৃথিবী সহ যেখানেই পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এমনকি কিছুদিন আগেও মুম্বাইতে আমার আপনার নবী, আমাদের কলিজার চাইতে যাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, সেই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়েছে, তার সম্মানকে ক্ষুণ্ণ করা হয়েছে, তার সম্পর্কে বাজে মন্তব্য করা হয়েছে। কিন্তু আমরা তাদের সাথে দুর্ব্যবহার করব না, আমরা তাদের সাথে খারাপ আচরণ করব না। আমরা তাদের কাছে ইসলামের সার্বজনীন মেসেজ পৌঁছাতে চাই, আমরা ইসলামের এই দাওয়াতকে পৌঁছাতে চাই। বিশ্ব নবী, মানবতার নবী, এই পৃথিবীর জন্য তিনি কি করেছেন, মানবতার জন্য কি রেখে গেছেন, এই দাওয়াত যদি আমরা পৌঁছাতে পারি তাদের কাছে, আল্লাহ পাকের ইচ্ছায় দেখা যাবে কোনো না কোনো পর্যায়ে জীবনে তারাও কিন্তু ইসলামের এই সুশীতল ছায়ায় তারা আশ্রয় নেবেন। সুতরাং এই হচ্ছেন আপনার আমার নবী। তো এই নবী এই পৃথিবীতে এসেছেন, এই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন সব চাইতে কিন্তু বেশি দিলেন। আল্লাহ রাব্বুল আমিন নবীজির মর্যাদা কত বেশি দিলেন। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি অঙ্গুলি সংকেত করেন, আঙ্গুল দিয়ে যদি ইশারা করেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীজি তার দুই পাও মোবারক যদি উপরে তোলেন, বিশ্ব নবী আল্লাহ পাকের আরশে পৌঁছে যান। নবীজি কোনো ব্যাপারে তিনি হাত তুলে দোয়া করেন না, নবীজি তার মনে মনে যদি ইরাদা করেন, মনে মনে যদি ইচ্ছা পোষণ করেন, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন। নবীজির মন চাইছিল এই কাবা ঘর যদি আমাদের জন্য কিবলা হয়ে যেত। তিনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, মন তার চাইছে, মুখে কোনো কথা নাই, মুখে তিনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আমিন নবীজির মনের আরজুকে আল্লাহ পাক কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি বারবার দেখছি আপনি আকাশের দিকে মুখ তুলছেন কিন্তু কোনো কিছুই বলছেন না। আমি আপনার মনের আরজুকে পুরা করে দিলাম। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই রাকাত নামাজ পড়া হয়ে গেল। হযরতে জিবরাইল ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন তিনি নির্দেশ দিলেন, আর বাকি দুই রাকাত নামাজ আপনি কাবা শরীফের দিকে মুখ করে আদায় করে নিন। সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্ব নবী প্রথমে তিনি নামাজ শুরু করেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু আল্লাহ তাআলা তার মনের আরজুকে পুরা করলেন। দুই রাকাত যখন পড়া হয়ে গেল, তখন হযরতে জিবরাইল ওহী নিয়ে আসলেন এবং বললেন, হে রাসূল, বাদ বাকি নামাজগুলো আপনি কাবা শরীফের দিকে ফিরে আদায় করুন। এই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন। এখনো পর্যন্ত সেই মসজিদ সৌদি আরবে আছে। আপনারা যারা যাবেন অবশ্যই দেখে আসবেন। তো এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যাপারে তিনি যদি মনে মনে ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আমিন কি করে, তিনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা
কত বাড়ায়া দিলেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবীদেরকে দিয়েছেন সব নবীদেরকে তিনি নাম ধরে ধরে ডেকেছেন। কোরআনে কারিমের মধ্যে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম সব নবীদেরকে তিনি নাম ধরে ধরে ডেকেছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন নিজে তো নাম ধরে ডাকলেন না, এবং তিনি নিষেধ করলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, তোমরা যেমন একে অপরকে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে এভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ তাআলা তার মর্যাদা কত বেশি দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, তোমরা একে অপরকে যেমন নাম ধরে ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা এভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ রাব্বুল আমিন তার মান মর্যাদা কত বেশি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা বলল পাগল, তারা তাকে পাগল বলল, তারা তাকে গণক বলল, তাকে জাদুকর বলল। তিনি নিজে কোনো প্রতিক্রিয়া দেখান নাই। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তাদের জবাব আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। এখানে তিনি সাথী ব্যবহার করেছেন। তিনি বলেন নাই যে তোমাদের নবী পাগল নন, তোমাদের রাসূল পাগল নন। সাথী কেন বলা হয়েছে? সাথী বলা হয় যার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলছেন, তার সাথে তোমাদের 40 বছরের সম্পর্ক, 40টা বছর তোমরা তাকে দেখেছো, তাকে আল আমিন আস সাদিক উপাধি তোমরা দিয়েছো, পাগলামি তার মধ্যে কি দেখেছো? সুতরাং তিনি কিন্তু পাগল নন। আল্লাহ রাব্বুল আমিন শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ পাক তার নবীর চরিত্রের সার্টিফিকেট এই পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী, কোন মানুষ দেন নাই। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন দিলেন। আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এই আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ পাক এই মর্যাদা তাকে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল ছিলেন তিনি লেজিসলেটিভ পাওয়ারের অধিকারী। কোন ব্যাপারে হাত তুলতে দেরি আছে, দোয়া কবুল হতে কিন্তু দেরি নাই। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে তিনি কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আমাকে মেরেছে, এই জন্য আমি কাঁদি। নবীজি বললেন, মা তোমাকে মেরেছে, এখানে তো আমার করার কিচ্ছু নাই, আমি তো কিছুই বলবো না। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে আমি কোনো নালিশ করতে আসে নাই। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি কোন ব্যাপারে যদি আপনি হাত তুলে দোয়া করেন, হাত তুলতে দেরি আছে, দোয়া মঞ্জুর হতে দেরি নাই। হুজুর আমি এসেছি এই জন্য, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত তুলে তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা আবু হুরায়রার মায়ের জন্য আমি হেদায়েত কামনা করি। নবীজি দোয়া করতেছেন, হযরত আবু হুরায়রা তিনি দৌড় দিতেছেন, পিছন দিক থেকে কয়েকজন সাহাবা হযরত আবু হুরায়রার জামা টেনে ধরলেন। হযরত আবু হুরায়রা বললেন, তোমরা আমার জামা ছেড়ে দাও। তারা ভাবলেন আবু হুরায়রা শান্ত মানুষ, শান্ত চরিত্রের মানুষ, ভদ্র মানুষ, কখনো এরকম দৌড় ঝাঁপ করে না, কোনো কি বিপদ হলো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, কোনো বিপদ হয় নাই, তোমরা আমারে ছেড়ে দাও, আমি দৌড়ায়া বাড়ি যেয়ে দেখতে চাই। আমি দৌড়ায়া আগে বাড়ি পৌঁছালাম না, রাসূলের দোয়া আমার বাড়ি পৌঁছে গেল।
হযরত আবু হুরায়রা বলেন, দৌড়াতে দৌড়াতে আমি বাড়িতে পৌঁছে গেলাম। রুমের বাইরে দাঁড়ায়া ডাক দিলাম, মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মা আমার, মায়ের গলার আওয়াজ শুনে আমার মনে হলো মায়ের গলার আওয়াজের মধ্যে শারকিয়াত, কর্কশতার কোনো ভাব পেলাম না, তাওহীদের গন্ধ পেলাম। আমার যেন মনে হলো নবীজির তীর তার নিশানায় পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রার মা বলতেছেন, বাবারে, তোমাকে মারার পর আমি অনুতপ্ত হয়েছি, আমি লজ্জিত হয়েছি। আহারে, আমার সন্তান তো কোন এই পৃথিবীর কোন সাধারণ মানুষের কাছে যায় নাই, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে চলে গিয়েছে। সুতরাং আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। হযরত আবু হুরায়রার মা আসলেন, নবীজি বললেন, পড়ো, ঈমানের কলেমা পড়ো। হযরত আবু হুরায়রার মা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রার মা ঈমানের কালেমা পড়ে সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজী বিশ্ব নবী দিবস সম্পর্কে এই যে কথাগুলো আলোচনা করলাম, মহান আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।